শাহরু রমাদান, রমজান মাস, আর একটি মাস, রমজানের এই একটি মাস, এইটাই তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত রোজার বিধান। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। রোজা আমরা বলেছি মৌলিকভাবে তিনটি জিনিসের সমন্বয়, এটা হলো রোজা। প্রথম শিরোনামটা হলো এটা, নিয়তের সাথে খাদ্য, পানীয়, স্ত্রী মিলন, এই তিন জিনিস থেকে সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকা, এর নাম হলো রোজা। এটা হলো রোজার মৌলিক রূপ। বাকি আরো গুণাগুণ, বৈশিষ্ট্য আরো অনেক আছে। মূল এটুকু না হলে নাই হবে, এটুকু হতেই হবে, এই তিন জিনিস থাকতেই হবে। নিয়ত বাধ্যতামূলক, খাদ্য, পানীয়, স্ত্রী মিলন, এই তিন জিনিস থেকে বিরত থাকা বাধ্যতামূলক। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, গুরুবে শামস পর্যন্ত এইটুকু সময় বিরত থাকা, এটা বাধ্যতামূলক। এতটুকু হলে কমপক্ষে রোজার মৌলিক ফরজ, মূল ফরজ আদায়। বাকি রোজার সার্বিক গুণাগুণ, ফলাফল, লক্ষ্য, উদ্দেশ্য, যে উদ্দেশ্যে রোজা, এটা অর্জনের জন্য সমস্ত গুনাহ থেকে বাঁচতে হয় এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুম পালন করতে হয়, তাইলে রোজার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য হাসিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। এই কথার দুই অর্থ। এক, যে আমাদেরকে সান্ত্বনা দেয়া, যে ঘাবড়াবার কিছু নাই, তোমাদের পূর্বপুরুষ সর্বযুগে সর্বকালে যারাই ইমানদার ছিল তারা সকলেই রোজার বিধান পালন করেছে, অতএব এতটা কোনো পেরেশানির কিছু নাই। আরবিতে বলে ইজা আম্মাতিল বালওয়া তাবাত, এটা আরবি একটা প্রবাদ। মুসিবত যখন আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, সহজ হয়ে যায়। আমরা বাংলাদেশ ভাষায় কয় যে 10-এর যেই গতি আমারও সেই গতি। তার মানে হইল ভাই সবাই করতে পারলে আমি পারবো না কেন, আর সবাই যা হইব তা আমারও তাই হবে, এই তখন জিনিসটা একটু হালকা মনে হয়। আল্লাহ তাআলা সান্ত্বনা দিছে। আরেকটা হলো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। তাফসীরের মধ্যে আছে পূর্ববর্তী যত জাতিকে আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন, সংখ্যায় কম বেশি আছে, কারোর জন্য 3 দিন, কারোর জন্য 30 দিন, আবার সময়ের কম বেশি আছে। বর্তমানে যেই সময় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, তার মধ্যেও কম বেশি আছে, ছিল। এরকম যাকেই দিছে পূর্ববর্তী যত জাতিকে, ইমানদার উম্মতকে, কেহই পূর্ববর্তী কোন সম্প্রদায় আল্লাহ তাআলার এই হুকুমকে তার মৌলিক আল্লাহ যেভাবে দিয়েছেন ওইভাবে ঠিক রাখে না, ঠিক রাখে না, কেহই না। পূর্ববর্তী কেহই না। কেউ মাস বদলায় ফেলছে, কেউ সময় বদলায় ফেলছে, কেউ সংখ্যা বদলায় ফেলছে, কেউ 30 দিনের রোজা দিছে 50 দিন বানায় ফেলছে, কেউ 30 দিনের রোজা দিছে 1 দিন বানায় ফেলছে, কেউ 30 দিনের রোজা দিছে কিছুদিন রাইখা টোটাল ছেড়ে দিছে, কেউ 30 দিনের রোজা দিছে সিজন বদলায় ফেলছে। মানে এইবার যেই গরম, প্রচন্ড গরম, এবারে রোজা কমপক্ষে 16 ঘন্টা 17 ঘন্টা লাগবে, তো কাজে বাদ দাও, এইবার এইটারে চেঞ্জ করে 12-13 ঘন্টার ভিতরে কোন সময় পরে ওই সময় চাও, ওই সময় মিলাই দিচ্ছে হেদের মন মতো। এইরকম সদর বদর, মানে এলো মেলো উলট পালট করছে। আল্লাহ তাআলা আবার বললেন তোমাদের পূর্ববর্তীদের উপরেও দেয়া হয়েছিল, এখন আবার তোমাদেরকে দিলাম একটা উদ্দেশ্যে, বান্দা তোমরা আমার আখিরি বন্ধুর উম্মত, আমার শেষ বান্দা, তোমাদের পরে আর শরীয়ত নাই, তোমাদের পরে আর কিতাব নাই, তোমাদের পরে আর কোনো বিধানও নাই। তোমাদের পরে তোমরা যদি টোটাল নষ্ট করে দাও তাইলেও নতুন বিধান দেব না কিয়ামত। তোমরা যদি পূর্ণ ইতমিনানের সাথে পালনও করো তাইলেও কোনো নতুন বিধান আর আসবে না, এটাই শেষ। কাজেই আল্লাহ তাআলা বললেন তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল,
কিন্তু কেহই আমি আল্লাহকে ভয় করে নাই, বরং নিজেদের মন গড়া এলোমেলো করে সেটাকে সম্পূর্ণ পরিবর্তন করেছে। তা আমি চাচ্ছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আমি আল্লাহকে ভয় করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ আমার ভয় নিয়ে আখিরাতের ফিকিরে আমার হুকুম ঠিক যেভাবে বলছি, যত কিছুর বিনিময় হোক, যত কষ্ট হোক, এভাবেই যেন তোমরা পালন করো। এই উদ্দেশ্যে এই কথাটা তোমাদেরকে মনে করাই দিলাম, যে তোমাদের পূর্ববর্তীদের উপরেও দেওয়া হয়েছিল। কিন্তু তারা কি করে নাই? যথাযথ সম্মান, যথাযথ হুকুমের মান রক্ষা করে না। এই ছিল প্রথম আয়াতের তর্জমা। আজকে আপনাদের সামনে দ্বিতীয় আয়াত পড়ছি, 184 নম্বর আয়াত। আমি বলছি যে 184 নম্বর, 185, 186, 187 5টা আয়াত রোজা সম্পর্কিত। বলছি সবার কাছে আগেই যে মেহেরবানি করে কোরআনুল কারীমের কোনো বাংলা সংক্ষিপ্ত তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির এটা পড়ে নিতে, তাহলে নিজেদের ভালো হবে। কমপক্ষে তাফসিরে মাআরিফুল কোরআন হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, গোটা পৃথিবী বিখ্যাত আলেম, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে খুব জনপ্রিয় তাফসির, সবচেয়ে সুন্দর, সংক্ষিপ্ত, জরুরি মাসআলা মাসাইল, প্রয়োজনীয় বিষয় সম্বলিত তাফসিরে মাআরিফুল কোরআন। বিবেকবান প্রত্যেকটা মুসলমানের উচিত এটা পড়া। এটা পক্ষপাত মুক্ত, কারো কোনো অভিযোগ এই তাফসিরের উপরে নেই। আলহামদুলিল্লাহ, সবার কাছে সমাদৃত তাফসির সারা পৃথিবী ব্যাপী, তাফসিরে মাআরিফুল কোরআন। এইটা আপনি যদি পড়েন, এই 5টা আয়াতের তর্জমা, ইনশাআল্লাহ বহুত উপকৃত হবে, নিজের রুহের খোরাক হবে। রোজার মৌলিকত্ব, রমজানের মৌলিক বৈশিষ্ট্য আপনি জানতে পারেন। কিনতে পাওয়া যায় তাফসিরে মাআরিফুল কোরআন 2 খণ্ডে, কত 1500-1600 টাকা বা 1700-1800 টাকা নিবে, এটা কিনে নেন। আমাদের ওই যে চান্দিনা আলামিন মাদ্রাসা মসজিদের আশেপাশে লাইব্রেরি আছে, অগরে বলেন, অর্ডার দেন যে তুমি টাকা নাও, আমার আনায় দাও। ওরা তো লাইব্রেরিদের সাথে যোগাযোগ আছে এদের, এরা আয়না দিবে। আপনার উচিত, আমি সব সময় বলি বাপ, ওয়াজ এই যেই কোনো হুজুরের বয়ান পূর্ণাঙ্গ ইসলাম পেশ করার জন্য, বুঝানোর জন্য যথেষ্ট না, যথেষ্ট। আপনার পুরা রোজার যাবতীয় মাসআলা বিস্তারিত আলোচনা আমি বলতে রাজি আছি, কিন্তু আপনারা 3 দিন মুসলিম থাকেন, আমার লগে থাকেন। ফজরের শুধু 5 ওয়াক্ত নামাজ হবে আর শুধু ওয়াজ হবে, বুঝেন নাই কথাটা? পুরা তো শুনবেন, এনে লজিং সিস্টেম, বাড়ির থেকে ভাত এনে দিব, বাড়িতে করে ভাত খাবেন দোতলায় গিয়ে। মানে বিষয়টা হলো, একজন বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, খতিব বলেন, পূর্ণ কথাটা বলে শেষ করা কঠিন, খুব কঠিন। যেন নিজেরও একটু কি থাকতে হয়, আগ্রহ থাকতে হয়, নিজেরও একটু ফিকির থাকতে হয়। সবকিছু হুজুরদের কান্দে তুলে দিয়ে আপনি একদম নিজেকে অমুখাপেক্ষী ভাবলেন, এটা উচিত। আপনি একটু একটু পড়েন, যেখান দিয়ে বুঝেন না, যেটা আপনার কাছে একটু বুঝের ঘাটতি মনে হয়, বুঝতেছেন না, তো উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটা আল্লাহ তাআলার হুকুম, তোমরা যা জানো না, বুঝো না, তা আহলুজ যিকির উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নাও। চলেন তো এইবার 184 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত। এটাও একটা সান্ত্বনা। আবারও আল্লাহ তাআলা বলছেন, 1 মাস বান্দা রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। এখন বান্দা যদি জিজ্ঞেস করে কতদিন, তো আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মা'দুদাত, গুনা গুনা কয়েকদিন, হাতে গুনা কয়েক, খুব বেশি না, তো আহামরি পেরেশান হইও না, হাতে গুনা কয়েক, অনির্দিষ্ট তোমাকে ফেলে রাখবো যে একদম উপাস, সাবধান, ভাত তরকারি বন্ধ, কয়দিন, আমি যেদিন কই সেদিন না, এরকম না। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত,
আমার বান্দা এই যে রোজার হুকুম দেয়া হলো, এটা এই গুনাহ আদাদ মানে হলো সংখ্যা, পরিমাণ। এই যে ওয়াহিদ, ইসনান, তালাতা, আরবা, খামসা, সিত, সাবা, সামানিয়া, তিসা, আশার, এইগুলো হলো সংখ্যা, আদাদ, একটা একটা মান আর কি। ও আমরা যে সৌদি আরবে হজ উমরার সফরে গেলে তো জিদ্দা এয়ারপোর্ট থেকে যে বাসে উঠায় মক্কা শরীফ নেওয়ার জন্য এবং মদিনা শরীফ নেওয়ার জন্য, এই বাসের ড্রাইভাররা আপনার এবং বাসের কোম্পানির লোকরা, আরবীয় কোম্পানির লোকরা এই প্যাসেঞ্জার গনে মনে 500 বার, এই শুধু এটা গনে, একটু পর একজন মনে 10 জন আইসা গনে, এই লোকগণের ওয়াহিদ, ইসনা, তালাতা, আরবা, খামস, সিত, সাবা, সামানিয়া, তিসা, আশা, আবার গনে, আবার গনে, আবার গনে। তো এটা গুনাহ। তা আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, তোমাদের রোজা নির্দিষ্ট গুণা কয়েকটি দিন, খুব বেশি দিন। এখন নির্দিষ্ট গুণা দিন কয়টা, এটাই এরপরের আয়াতে আসবে। সেটা হলো শাহরু রমাদান, রমজান মাস, আর একটি মাস, রমজানের এই একটি মাস, এইটাই তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজকৃত রোজার বিধান। সুবহানাল্লাহ। তাইলে অনির্দিষ্ট কোনো সময় কি বলেন না, আইয়ামাম মা'দুদাত, এইলো এক অর্থ। আরেক অর্থ হইল আইয়ামাম মা'দুদাত বলে আল্লাহ তাআলা এটা বুঝাইছেন রোজা তোমার ইচ্ছা মতো না, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গণনাকৃত যে দিনগুলো, সেগুলো তোমার সুবিধা অসুবিধা দেখার কিছু না। আমি এখন ঝামেলায় আছি, এখন আমি অসুস্থ, এখন আমার একটু অসুবিধা, এই সমস্ত কোনো কথা বললে হবে না। আল্লাহ তাআলার হুকুম মেনে নেওয়া, এটাই বান্দার মূল পরিচয়, এটাই পরিচয়। এখানে কোনো রকম আপত্তি পেশ করা, যুক্তি টাল বাহানা পেশ করা, এটা কোনোভাবেই মুসলমানের সিফাত না। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখ। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন তোমার সন্তান ইসমাঈলকে জবাই করো, তিনি একটা বারও প্রশ্ন করলেন না কেন, না কেন নাই, ঠিক আছে ঠিক আছে। আপনার ইসমাঈলকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাবা তোমাকে আমি স্বপ্নে দেখছি জবাই করতে, তুমি কি বলো? ছেলে বলল হ্যাঁ ঠিক আছে আমি রাজি। অর্থাৎ এখানে কোনো কথা নাই, বাবা জবাই করতে কোনো প্রশ্ন নাই, ছেলে জবাই হতে কোনো কি নাই, প্রশ্ন নাই। এ দুইজন যখন পূর্ণ প্রস্তুত হলো, বাবা এবং পুত্র মিনার প্রান্তরে গর্দানের উপরে যখন ছুরি রাখলো, তখন আল্লাহ কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা, এই দেখো পৃথিবীবাসী এক পিতা পুত্র আমার ইব্রাহিম এবং ইসমাঈল মুসলমান, ইসলাম পূর্ণ আনুগত্য করেনি। ইসলাম কেমন হয়? এই যে এমন, ইব্রাহিমের ইসলাম যেমন, ইসলাম মূলত এমন, ইসমাঈলের ইসলাম যেমন, মূলত ইসলাম কি এমন। কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন। কালকে আমি আপনার গতকাল রাত্রে ঢাকা মোহাম্মদপুর আদাবর ওইখানে বয়ান করছি, তো মালিবাগ থেকে জ্যামে পড়ছি আসরের নামাজের পরে, ভীষণ জ্যাম, ভীষণ জ্যাম। তো পরে মাগরিব বাদ বয়ান, মাগরিবের পর হইয়া আরো আধা ঘন্টা 40 মিনিট চলে গেছে। আমি একটা উদাহরণ বুঝাচ্ছি। তো ওইখানকার পরিচিত মোটর সাইকেলওয়ালা দুইজন, তো ফোন দিলাম যে আমার আয়সা নিয়ে যাওয়ার জন্য, আমি গাড়ির থেকে নাইমা মোটর সাইকেলটা যাবো যাতে মাহফিল ধরার জন্য। এখন একজনের ফোন দেওয়ার পরে উনি বলছে যে এই বেশি জ্যাম, আমি আইতে আইতে তো গাড়ি দিয়ে আইতে পারবেন, হ্যাঁ আইতাম নি, ইত্যাদি ইত্যাদি, বুঝছেন নি কথাটা। তা আমার সাথে যে ওনারা, আমি বললাম রিঞ্জু ভাই আচ্ছা রাখেন, ওনারা আরেকজন ওনারে ফোন দেন। তো আরেকজনরে উনি ফোন দিছে, তো ওনারে বলছে, উনি শুধু একটা শব্দই বলছে যে কোনখানে আইতাম,
কোথায় আসতাম আমি এখন? খালাস, উনি ওখানে এসে হাজির। কি হইছে, জ্যাম হইছে না কি হইছে, হুজুরে যাবে এক কথা। এই যে আনুগত্য, এটা আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে চায় যে বান্দা কোনো এশকাল নাই, কোনো প্রশ্ন নাই, কথা এটাই আল্লাহ বলেছেন, এটাই কথা আল্লাহ বলেছেন, রব্বে করিম বলেছেন, এটাই কারণ।